আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আজকে কাচ্চি রান্না করে দেখাবো শুধুমাত্র রাঁধুনি কাচ্চি মশলা দিয়ে, অন্য কোনো মশলা ইউজ করব না। তো আমি এখানে গোস্ত নিয়ে নিছি, সাথে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, আর আদা রসুন বাটাটা দিলাম, যেটা অনুমান করে যতটুকু মনে হয় দিলে চলবে। এরপরে একটা রাঁধুনি মশলার প্যাকেট দিয়ে দিলাম, এরপরে একটু খাবার তেল, পরিমাণ মতো লবণ। লবণটা আমি হাতে নিয়ে দিই, কারণ হাতে নিলে আমার কাছে পরিমাণটা ভালো বুঝে আসে। এরপরে গুঁড়ো দুধ দিলাম, দুধটা একটু বেশি পড়ছে, আর একটু কম হলেও হয়তো। যাই হোক, এটাকে ম্যারিনেট করে 10 মিনিটের মতো রাখবো। এটা ইনস্ট্যান্ট করতেছি, এজন্য 10 মিনিটে রাখবো, না হলে অন্তত 1 ঘন্টা 2 ঘন্টা রাখলে আর আমার ওই সিদ্ধ করে নিতে হতো না। এখন চালটা আধা সিদ্ধ করব, আধা বলতে 70% সিদ্ধ করব। যখন পানিটা ফুল গরম হয়ে যাবে তখন বাসমতি চালটা দিব, 10 মিনিট রাখবো, সর্বোচ্চ 8 মিনিট রাখলে হয়, 10 মিনিট রাখবো। এরপরে এটাকে ছেঁকে নিয়ে নিব। তো এখন আমি আমার প্রেসার কুকারে এটাকেও 10 মিনিটের মতো শুধু জাল দিব, যেন একটু সিদ্ধ হয়ে যায়, যেহেতু বেশিক্ষণ আমি দমে রাখতে চাচ্ছি না। 10 মিনিট পরে এটা তেল ছেড়ে দিছে, মোটামুটি সিদ্ধ হয়ে আসছে, আর খাসির মাংস ছিল যেহেতু। তারপরে আমি চালটাকে এটার উপরে বিছিয়ে দিব, আর 2 লেয়ারে দিতে পারলে ভালো হতো, বাকি গোস্ত বেশি ছিল না, এই জন্য আমি 2 লেয়ার করে নিই। উপরে একটু ডেকোরেশন করে দিলাম পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, আলু বুখারা, দুধের সাথে একটু ঘি মিশিয়ে ওটাকে একটু ছিটিয়ে দিব। এরপরে এটাকে দমে রাখা দরকার ছিল অন্তত 40 মিনিট। আমি শুধু 20 মিনিট দমে রাখছি, আগুনটাকে একটু বাড়িয়ে দিয়েছিলাম, যেটাই আমার সব থেকে বড় ভুল ছিল আসলে। এখানে একটু বলে রাখি, আমি যে প্রেসার কুকারে রান্না করছি, এই প্রেসার কুকারে দমটা আটকিয়ে রাখে, বাড়তি যেই হাওয়াটা হয় সেটা বের হতেই থাকে। কিন্তু ওই যে অন্যান্য প্রেসার কুকার যেরকম একটু পর পর সিটি দেয়, এটা ওরকম সিটি দেয় না, যার কারণে এটাতে বিরিয়ানি হয়। বাকি অন্যগুলোতে হবে কিনা আমি জানি না। তো বিরিয়ানি তো স্বাদ ঠিক হয়েছে, সিদ্ধ হয়েছে, সবকিছু ঠিক হয়েছে, কিন্তু একটা অঘটনও ঘটছে ওই তাড়াহুড়ার কারণে। এই অঘটনটা হচ্ছে এই যে আমার বিরিয়ানিটা পুড়ে গেছে নিচে দিয়ে। তো প্রেসার কুকারটা ননস্টিক হওয়ার কারণে আসলে বেজে যায়নি, কিন্তু পুড়ে এটা মানে ভাজির মতো হয়ে গেছে, নিচের গোস্তটা, গ্রেভিটা নষ্ট হয়ে গেছে। তো এই জিনিসটা খারাপ লাগলো আসলে, যেহেতু কষ্ট করে রান্না করছি, একটু ধৈর্য ধরলে আরো সুন্দর হইতে পারত। যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।